নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজ এমন এক ব্যক্তিত্বের কথা বলবো যিনি ছিলেন একদিকে দৃঢ়চেতা রাজনীতিবিদ আর অন্যদিকে তার অন্তরে বয়ে যেত স্নেহের ফল্গুধারা। তিনি একদিকে জ্বালাময়ী ভাষণ দিতেন আর অন্যদিকে তারই কলমে সৃষ্টি হতো মন জোড়ানো কবিতার। ধীরে কথা বলা, অত্যন্ত নরম মনের মিতভাষী এই ব্যক্তি একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, পরমাণু শক্তিধর হিসাবে ভারত কয়েক কদম এগিয়ে যায় তারই আমলে। এমনকি চন্দ্রযান প্রথম প্রকল্পও পাশ হয় তার আমলেই। পরিকাঠামোর উন্নয়নের জন্য সোনালী চতুর্ভুজ প্রকল্প এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাও তারই আমলে তৈরি। বন্ধুগণ, রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে নানা স্তরের মানুষজন মাথা ঝোঁকাতেন ওই মানুষটার সামনে এলে। হ্যাঁ বন্ধুগণ, ঠিকই ভেবেছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জানা যাক এই মহান ব্যক্তির জীবনী। বন্ধুগণ, বাজপেয়ীজি 1924 সালের 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার মাতা কৃষ্ণদেবী আর পিতা কৃষ্ণবিহারী বাজপেয়ী। ওনার বাবা পেশায় একজন স্কুলের শিক্ষক ছিলেন। বাজপেয়ীজি গোয়ালিয়রের সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা শুরু করেন। 1934 সালে বাজপেয়ীজির বাবা প্রধান শিক্ষক হিসাবে যোগ দেওয়ার পর 1934 সালে তিনি উজ্জয়িনী জেলার বারনগরের অ্যাংলো ভার্নাকুলার মিডল স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজে হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে বিএ ডিগ্রির জন্য পড়াশোনা করেন। এরপর তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন। বন্ধুগণ, বলা হয় পরবর্তীতে কানপুরের আইন কলেজ থেকে এরই সঙ্গে আইনে স্নাতক হন অটল বিহারীজি ও তার বাবা কৃষ্ণবিহারী। একই ক্লাসে পড়তেন তারা। হোস্টেলের একই ঘরে থাকতেন বাবা ও ছেলে। ছোটবেলা থেকেই সাংবাদিকতা করার ইচ্ছে ছিল বাজপেয়ীজির। স্বপ্ন সফল করতে দীনদয়াল উপাধ্যায় প্রকাশিত রাষ্ট্রধর্ম পাঞ্চজন্য পত্রিকায় কাজ করতে শুরু করেন বাজপেয়ীজি। একই সাথে কাজ শুরু করেন বীর অর্জুন ও স্বদেশ নামে দুটি সংবাদপত্র। বন্ধুগণ, বাজপেয়ীজির রাজনৈতিক জীবনেও ছিল নানা ওঠানামা। ভারতীয় জনসংঘ হয়ে জনতা পার্টি হয়ে বিজেপি, জনতা পার্টি সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন বাজপেয়ীজি। তারপরে বিজেপি তৈরির সময় তিনিই ছিলেন প্রথম সারির নেতা। হিন্দু নেতা হিসাবে পরিচিত হলেও বাকিদের তুলনায় অনেকটাই আলাদা ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। কৈশোরেই গোয়ালিয়রে আর্য সভায় যোগদান করেন বাজপেয়ীজি। কৈশোরে বামপন্থার দিকে ঝোঁক ছিল বাজপেয়ীজির। তবে বাবা সাহেব আপ্টের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে 1939 সালে আরএসএসে যোগদান করেন তিনি। 1947 সালে আরএসএসের প্রচারক হিসাবেও কাজ শুরু করেন। বন্ধুগণ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্ধ ভক্ত ছিলেন অটল বিহারীজি। কাশ্মীরে যেতে বিশেষ অনুমতিপত্রকে বাধ্যতামূলক করার বিরোধিতায় 1953 সালে আমরণ অনশনে বসেছিলেন শ্যামাপ্রসাদ স্যার। একই সঙ্গে অনশনে বসেছিলেন অটল বিহারীজিও। এই আন্দোলন চলাকালীনই শ্যামাপ্রসাদের মৃত্যু হলে ভেঙে পড়েন অটল বিহারীজি। বন্ধুগণ, 1977 সালে মোরারজি দেশাইয়ের সরকারে বিদেশ মন্ত্রী ছিলেন অটল বিহারীজি। সেই সময়ের একটি ঘটনা বাজপেয়ীজির সহিষ্ণুতা ও সৌজন্যবোধের প্রতীক হিসাবে উল্লেখ করে থাকেন অনেকে। বিদেশ মন্ত্রী হিসাবে দিল্লির সাউথ ব্লকে ঢুকেই বাজপেয়ীজি দেখেন একটি নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি। সঙ্গে সঙ্গে অটল বিহারীজি আধিকারিকদের ছবিটি পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বন্ধুগণ, অটল বিহারী বাজপেয়ী হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 1996 সালে তিনি প্রথমবারের মতো মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ব্যক্তি হিসাবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1998 সালে রাষ্ট্রে ক্ষমতায় আসার 13 মাস পর 1999 সালের এপ্রিল মাসে জয়ললিতা অটলজির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আস্থা ভোটে মাত্র 1 ভোটের ব্যবধানে হেরে বাজপেয়ী সরকারকে পদত্যাগ করতে হয়। এরপর 1999 সালে প্রধানমন্ত্রী হয়ে
পুরো 5 বছরের কার্যকাল পূরণ করেন বাজপেয়ীজি। বন্ধুগণ, বাজপেয়ীজির প্রধানমন্ত্রীত্বে একাধিক মাইল ফলক তৈরি হয়েছে ভারতবর্ষে। তার শাসনকালে 1998 সালের 13ই মে রাজস্থানের পোখরানে ভূগর্ভস্থ পরমাণু বিস্ফোরণ ঘটায় বাজপেয়ী সরকার। এরপরই বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রের তালিকায় নাম তোলে ভারত। 1999 সালে দিল্লি ও লাহোরের মধ্যে বাস যাত্রা শুরু করে এনডিএ। সৌহার্দ্যের বার্তা দিতে প্রথম বাসে দিল্লি থেকে লাহোরে যান অটল বিহারীজি স্বয়ং। আবার তারই প্রধানমন্ত্রীত্বে কার্গিলের যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশকারীদের হটিয়ে কড়া জবাব দেয় ভারত। 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার কাণ্ডে দেশ যখন তোলপাড় হয়েছিল, সেই সময় অটল বিহারী বাজপেয়ীজি হাতে গোনা কয়েকজন গেরুয়া শিবিরের নেতার মধ্যে ছিলেন যিনি এর সমালোচনা করেছিলেন। দেশের কারণে, জাতির কারণে বিশ্বমঞ্চে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে রাজনৈতিক পরিচয় ভেদাভেদ দূরে সরিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা যায়, তার জ্বলন্ত উদাহরণ হিসেবে অনেকেই ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর নাম বলে থাকেন। প্রথম ব্যক্তি হিসাবে বাজপেয়ী রাষ্ট্রসংঘের মঞ্চে হিন্দিতে ভাষণ দেন। হিন্দির প্রসারে সবসময় সক্রিয় ছিলেন অটল বিহারী বাজপেয়ীজি। হিন্দিতে তার দক্ষতার জন্য সংসদে বারবার প্রশংসিত হয়েছে বাজপেয়ীজির বক্তৃতা। বন্ধুগণ, 2001-এর ভূমিকম্প, 1999 এবং 2000-এর দুটি সাইক্লোন, খরা, 1999 সালের কার্গিল যুদ্ধ, সংসদে জঙ্গি হামলা, এমন একাধিক ঘটনার পরেও বাজপেয়ীজির আমলে টাল খায়নি ভারতের অর্থনীতি। বন্ধুগণ, 2000 সাল থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়েছিলেন বাজপেয়ীজি। 2009 সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর বাকশক্তি হারান অটল বিহারীজি। 2014 সালে মোদী সরকার বাজপেয়ীজির জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বরকে সুশাসন দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করে। 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাজপেয়ীজিকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্নে ভূষিত করেন। এরপর 16ই আগস্ট 2018 সালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বাজপেয়ীজি মৃত্যুবরণ করেন। আরএসএসের একনিষ্ঠ প্রচারক অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন অবিবাহিত। দেশের জন্য তার দীর্ঘ কর্মজীবন আজও স্মরণ করে কোটি কোটি ভারতীয়। বন্ধুগণ, আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।